আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি খাসির মাংস দিয়ে ছোট ছোট আলু, একদমই ছোট ছোট আলু দিয়ে রান্না করেছি। এতে করে মনে হচ্ছিল খুবই লোভনীয় লাগছিল, খেতেও অসাধারণ মজা হয়েছে। আর সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি পুরো ভিডিওটা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর স্কিপ করবেন না। 4 মিনিটের মতো আমার ভিডিওটা। আর সেই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসর সাথে আলুটা সিদ্ধ করে, ছোট আলুটা একদম ছিলে নিতে অনেক সময় লেগেছিল। আর এই ছোট আলুটা অনেক সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর সেই জন্যই আমি ছোট আলুটা খুবই পছন্দ করি। আর সেই চিন্তা করে আমি খাসির মাংস দিয়ে আজকে এই ছোট আলু দিয়ে রান্না করব। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল আর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে একটুখানি এখানে পানি দিয়ে নিয়েছিলাম, না হয় পুড়ে যাবে মশলা। সে চিন্তা করে আমি তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, গরম মশলা গুঁড়া আর এখানে এলাচ, 2টা এলাচ, 3টা দারচিনি এরকম করে দিয়েছি। আর একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়েছি। এর মধ্যে মশলাটা মাখা মাখা হয়েছে। যেমন মাখা মাখা এখন লাগছে, রান্নার শেষেও কিন্তু যেটা মাখা মাখা প্রথমেই মনে হয় সুন্দর কালার এসেছে, সেটা কিন্তু রান্নার পরেও ওরকম সুন্দরই লাগে। আর সেই চিন্তা করে আমি এখানে খাসির মাংসটা আজকে মনোযোগ সহকারে রান্না করেছি। খাসির মাংস তো খুবই পছন্দের সবার। সেই চিন্তা করে আমি খাসির মাংসটা মনোযোগ সহকারে রান্না করে সবাইকে পরিবেশন করতে দিলাম। তখন সবাই প্রশংসা করছিল। সেই চিন্তা করে আমার খুব ভালো লাগছিল। মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি, কারণ খাসির মাংস হতে কিন্তু একটু সময় লাগে। আর নরম না হলে কোনো মাংসই মজা হয় না। আর নরম হলে কিন্তু মাংসের মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর শক্ত থাকলে তা হয় না, খেতে অনেক কষ্ট হয়। আর শক্ত মাংস আমার পরিবারের কেউ পছন্দ করে না। আমরা সব সময় নরম, একদম তুলতুলে নরম হলে মাংস তখনই আমি চুলা থেকে নামিয়ে নেই। এতে করে অনেক সময় লাগে, কিন্তু এই সময়টা আমি অপেক্ষা করতে হয়, কারণ আমার পরিবারের সবাই একদমই নরম মাংস পছন্দ করে, কিন্তু গোটা গোটা থাকতে হবে। সেটার জন্য অনেকক্ষণ জাল করে তারপরে নরম করতে হয়। এই জাল করাটা অপেক্ষা ধৈর্যের সাথে করতে হয়। আর সেই চিন্তা করে এখন অনেক সুন্দর হয়েছে। সার্ভিং ডিশে যখন আমি খাওয়ার জন্য রেডি করলাম, তখন দেখলাম যে মাংসটা এত সুন্দর কালার এসেছে যে খেতে বসে সবাই বলল যে ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। আর ছোট আলুগুলি তো একদম খুবই সুন্দর লাগছিল। কোয়েল পাখির ডিমের থেকেও ছোট ছিল আর ভালো লাগছিল।